আমার নবীজি এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাবে রে। আমার নবী দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে যাবে। নবী আমার অসুস্থ, আল্লাহর নবী জ্বরে বড় আক্রান্ত। নবী আমার একবার হুশ আবার বেহুশ হইয়া যায়। আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আল্লাহর নবী একবার হাত গুটায় আবার পা গুটায় আবার সোজা করে। আল্লাহর নবী জ্বরে আক্রান্ত। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা আমার নবীর মাথায় জলপট্টি করে দিয়া ডাক দিয়া বলে, বাবা গো আপনার জ্বর কি কমে যায় নাই গো বাবা? আপনার জ্বর তো আস্তে আস্তে শুধু বাড়তেছে, শুধু তো তীব্র আকার ধারণ করতেছে। এমন সময় আল্লাহর নবী এই কথা আল্লাহর নবীকে বলার পরে নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ওই যে দরজার মধ্যে কে জানি দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয় রে ফাতেমা, যাও যাও যাও, কে জানি সালাম দেয়, যাইয়া দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আস্তে আস্তে যখন দরজার কাছে চলে গেছে, দরজাটা খুলবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ আজরাইল, তুমি তোমার নিজেকে প্রকাশ করে দাও। ফাতেমার সামনে তুমি তোমার নিজেকে প্রকাশ করে দাও। আমার বন্ধু বলেছে কে জানি সালাম দেয়, কিন্তু ফাতেমা তো আর সালামটা শোনে নাই। আমার বন্ধু যখন দরজা খুলতে বলছে, এখন দরজা খোলার পরে আমার নবীজির, আমার বন্ধুর কলিজার টুকরা হযরতে ফাতেমা যদি কাউরে না দেখে আমার বন্ধু তো মিথ্যাবাদী হইয়া যাবে। খুলে দাও, খুলে দেওয়ার পরে আমার ফাতেমা যেন তোমার দেখতে পায়। এবার আজরাইল নিজের প্রকাশ করে দিছে। হযরতে ফাতেমা দরজাটা কইলা তাকাইয়া দেখে রে, এমন একটা মানুষ দাঁড়ানো যার মাথাটা আসমানে, পাটা জমিনে, আর একটা হাত পৃথিবীর এক প্রান্তে আর একটা হাত পৃথিবীর অপর প্রান্তে। হযরতে ফাতেমা একটা চিৎকার মেরে আমার নবীর কাছে এসে ডেকে ডেকে বলে, নবী গো, নবী গো, জীবনে কোনো দিন এমন মানুষ দেখি নাই গো নবী, এমন মানুষ আমি দেখি নাই যার মাথাটা আসমানে পাটা জমিনে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ওইটা কোনো মানুষ না রে ফাতেমা, কোনো মানুষ না। ওই মইটা যারে তুমি মানুষ বলতেছ, ওইটা হইল আল্লাহর ফেরেশতা আজরাইল। ওই আজরাইল যেই বাড়িতে যায় কারো না কারো ইতিম বানায়। ওই আজরাইল যেই বাড়িতে যায়, যেই বাড়িতে যায় ওই বাড়ির মানুষ কারো না কাউরে ইতিম বানাইয়া যায়। এ ফাতেমা, তারে তুমি ভিতরে আসতে দাও। হযরতে ফাতেমা চোখের পানি ঝেড়ে ডাক দিয়া বলে, বাবা গো, আজরাইল যখন আসছে, আজরাইল কি আপনার জান কবজ করতে আসছে কিনা বলুন। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ওই আজরাইল আমার কাছে আসছে, আজ একদিন তোমার কাছেও যাবে। ওই আজরাইলের কাছ থেকে কেউ রক্ষা পাইবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়া বলে, রাখাল ভাই, আমি তোমার একটা প্রস্তাব করতে চাই, যদি রাজি হইয়া যাও তাহলে তোমার একটা লাভ হবে আর আমার একটা লাভ হবে। ডাক দিয়া বলে, রাখাল কি প্রস্তাব, কি প্রস্তাব বলুন। আল্লাহর বান্দা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রাখাল ভাই, তুমি যদি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আর বিক্রি করে দিলে ওই বকরিটার দুধ আমি দহন করে আমি খেয়ে নিব, আর তোমার মালিকরে তুমি বলবা একটা বকরি বাগে খেয়ে ফেলেছে। একটা বকরি, এত হাজারো বকরির মধ্যে একটা বকরি বাগে খাইছে, এই কথা যদি তুমি তোমার মালিকরে বলে দাও,
তোমার মালিক মেনে নিবে, তোমার মালিক কোনো কিছু বলবে না। একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করো, আর তুমি যদি আমার কাছে বিক্রি করো, যেই বকরিটা বিক্রি করবা এই বিক্রয়কৃত এই বকরির টাকাটা তুমি আত্মসাৎ করতে পারবা, তোমার মালিক জানবে না। মালিকরে বলবা বাগে খেয়ে ফেলেছে। এবার আল্লাহর বান্দা রাখাল ডাক দিয়া বলে, এ আল্লাহ পাকের বান্দা, আমি বুঝলাম আমার লাভ, কিন্তু আপনি বলেন আপনার একটা লাভ আছে, আপনার লাভটা কি একটু শুনতে চাই। আল্লাহর বান্দা রাখাল ডাক এ কথা বলার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রাখাল ভাই, যদি আমার কাছে তুমি বিক্রি করো তাহলে চুরি করা মাল বিক্রি করলে দাম তো অর্ধেক, কথা বলেন ঠিক কিনা? আমি তোমার কাছ থেকে কম মূল্যে বকরিটা কিনে নিব, এইটা হইল আমার লাভ, আর তুমি বিক্রয় করে পুরা টাকাটা তোমার পকেটের মধ্যে রেখে দিবা, এটা হইল তোমার লাভ। এবার রাখাল একটা ডাক দিয়া বলে, এ আল্লাহ পাকের বান্দা, ভালো কইরা শুনে নাও, ভালো করে শুনে নাও, আমার মালিক জানবে না এটা সত্য। আমার মালিকরে যদি একটা নয় 10টা বকরি বাগে খেয়ে ফেলেছে, আমার মালিক মেনে নিবে, কিন্তু ভাই তুমি একটু ভালো কইরা শুনে নাও, ভালো করে শুনে নাও, আমার মালিক জানবে না, কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে, আমার মালিকেরও আরেকজন যে মালিক আছে, তার নাম হইল আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার মালিকেরও যে একজন মালিক আছে, ওই মালিকরা আমি কি জবাব দিব? ওই মালিকের চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব নয়, ওই মালিকের চক্ষু ফাঁকি দেওয়া তো সম্ভব নয়। এই জন্য আমি আপনার কাছে বকরি বিক্রি করতে পারবো না, কারণ আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমি রাখালের নাই। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠে? হযরত উমর অবাক হয়ে গেছে, হায় রে, এই রাখালের অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয়, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে বর্তমানে আমার নবীর যুগে হযরতে উমরের জামানায় একটা রাখালের অন্তরে যে পরিমাণ আল্লাহর ভয় ছিল, বর্তমানে বহু নামাজি পরহেজগার মুত্তাকি এরা এদের অন্তরেও আল্লাহর ভয় ওই পরিমাণে নাই, কথা বলেন ঠিক কিনা? নামাজও পড়ে, মসজিদের টাকা মেরে খায়, আছে না নাই? নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে ব্যাংকের সাথে এমন লেনদেন, ঘুষের টাকা পকেটে না ঢুকলে চলে না, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনাদের এলাকায় হয়তো নাই, আমার এলাকার কিছু খবরের মানুষের খবর বললাম ভাই, আছে না নাই? দেখবেন ওসি সাহেব মাথায় টুপি, মুখে দাড়ি, দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস, জোরে বলেন কি মাস? রমজান মাস। মার্ডার কেসের আসামি আসছে, আইসা বলতেছে, স্যার আপনার জালাকে বলেন আমাকে খালাস করার ব্যবস্থা করেন। কয়টা তো বুঝতে পারছো, ধন্যবাদ, কত দিবা বলো? তো কয় যত চান তত দিব। এই বলে বান্ডিল একটা বের কইরা সামনে রাখছে। কোন জায়গায় রাখছে? সামনে রাখছে। ওসি সাহেব মারছে একটা ধমক, তুমি জানো না এটা রমজান মাস? রমজান মাসে তুমি আমার সামনে রাখলা কেমনে? টেবিলের নিচ দিয়ে ঢুকাও। চলে বলেন কোন দিক দিয়া? টেবিলের নিচ দিয়ে ঢুকাও। ইফতারের পরে ধরতে হবে। জোরে বলেন কোন সময়? ইফতারের পরে ধরতে হবে, ইফতারের আগে এটা ধরা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিলেন, এ ইমানদার বান্দা বান্দিরা, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। এই দুনিয়ার জমিনে কোনো বান্দার অন্তরে যদি আল্লাহর ভয়টা ঢুইকা যায় রে বাজান, কোনো বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হবে না, ওই বান্দা সুদ খাইতে পারবে না, ওই বান্দা ঘুষ খাইতে পারবে না, ওই বান্দা যে কোনো অপকর্ম করার সময়, যে কোনো গুনাহের কাজ করার সময় কেউ না জানলেও মনে মনে চিন্তা করবে, কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখে। ওয়াশরুমে যাইয়া ঘরের ভিতরে একা একা ঘুমাইয়া যখন গুনাহ করার সুযোগ আছে, যখন ঘরের ভিতরে মোবাইল বের করে নেকেট দেখারও সুযোগ আছে, ঘরে কেউ নাই পরকিয়া করার সুযোগ আছে, পর নারী নিয়া ঘুমানোর সুযোগ আছে, কিন্তু বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যত সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, যাই কিছু বলেন না কেন, তাদেরকে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্যই তো রাখছে আমার দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খোঁজ নিলে দেখা যায় ওই পুলিশের দ্বারাই দুর্নীতি হয়, র্যাবের দ্বারাও দুর্নীতি হয়, এমপির দ্বারাও দুর্নীতি হয়, মন্ত্রীর দ্বারাও দুর্নীতি হয়। আমার দেশে এমন কোনো প্রশাসন নাই কেন, প্রত্যেকটা প্রশাসনের দ্বারা দুর্নীতি কম বেশি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একমাত্র একটা যন্ত্র যদি কোনো বান্দার ভিতরে থাকে, সেই যন্ত্রণার নাম হইল আল্লাহর ভয়। জোরে বলেন কি? আল্লাহর ভয় বান্দার অন্তরে ঢুকে যায়, তাহলে ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক এক নাম্বারে নসিহত করেছেন, এক নাম্বারে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলে, ইমানদার বান্দা বান্দিরা, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বরে মুমিন বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুমিন বান্দা বান্দীরা, আমি আল্লাহর 2 নম্বর নসিহত হইল, আমি আল্লাহর 2 নম্বর দাওয়াত হইল, ইমানদারেরা, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কালিহাতি রামপুর গুরুস্থানের অধিবাসী এলাকার মানুষেরা রে, আমার ভাইয়ের, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ বলে দিলেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আমি শুধু জানতে চাই যারা বসে আছেন আমরা কি মুসলমান না? কথা কন না, কে মুসলমান না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইমানদারেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, এরা দ্বারা বোঝা গেল ইমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইমানদার কারে বলা হয়? ইমানদার হইল কলেমা বিশ্বাস করে, আমার আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে বিশ্বাস করে, আমার আল্লাহর জান্নাতে না দেইখা বিশ্বাস করে, আমার আল্লাহর জাহান্নামকে না দেইখা বিশ্বাস করে। কোন বান্দা যখন কলেমাটা পড়ে নে, ওই বান্দা ইমানদার হয়ে গেল, অর্থাৎ ভর্তি ফরম পূরণ করলো। কলেমা পড়ে ঈমান আনলো, এর মানে হইল ভর্তি ফরম পূরণ করলো। ভর্তি হওয়ার পরে তারপরে তো ক্লাস শুরু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান, কোন ছাত্র যখন মাদ্রাসা, স্কুলে, ভার্সিটিতে লেখাপড়া করার জন্য যায়, দেখবেন আগে বলে ভর্তি ফরম পূরণ করো।
কথা কন ঠিক কিনা? কয় ফর্মটা পুরা কইরা আগে তুমি আমার ভার্সিটির ছাত্র হও, তারপরে তোমার লেখাপড়া, ঠিক কিনা? এই কলেমাটা হইল ভর্তি ফরম। কলেমা কি? আরো জোরে কোন। আমি আর আপনি যারা কলেমাটা পইরা মুসলমান, কলেমাটা পইরা ঈমান আনছি, আমরা ভর্তি ফরমটা পূরণ করেছি। কিন্তু ভর্তি ফরম পূরণ করার পরে আমাদের মুসলমান হইতে হইবে। আজ আমি আপনাদেরকে বুঝাইয়া যাব মুসলমান কারে বলা হয়, মুসলমানের দায়িত্ব কি, মুসলমানের কর্তব্য কি, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক কালিহাতির মানুষ আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মেনে নেওয়া, আল্লাহ রব্বুল আলামিনের নিষেধগুলাকে পরিত্যাগ করার নাম হইল যখন বান্দা আল্লাহর হুকুমগুলা মেনে নিবে আর আল্লাহর নিষেধগুলাকে মেনে নিবে, মেনে নিয়ে আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর নিষেধগুলাকে পরিত্যাগ করবে। যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যখন বান্দা যখন আল্লাহর হুকুম মেনে চলবে, ওই বান্দা খাঁটি মুসলমান হইয়া যাবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, দিলটাকে নরম করে দিয়া কথাগুলা শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। কোনো বান্দা কোনো মানুষ চলে যাইতে চাইলে চলে যাওয়া দেখে যাবেন না, একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। মুসলমান মানে কি? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা। জোরে বলেন, কি করা? মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা। মুসলমান মানে হইল সব সময় সর্বাবস্থায় আমার মাওলার কাছে মাথা নত করে দেওয়া। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারেরা তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এবার আসেন, আমি আর আপনি কে কোন সময় মারা যাব? জোরে বলেন, তার কি কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, আছে? কিন্তু আমি আর আপনি যে মারা যাব, আমি আর আপনি যে এই দুনিয়াতে থাকতে পারবো না, এটা 100% গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন প্রতিটা প্রাণীকে একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এ বন্ধুরে, এই দুনিয়ার জমিনে যত মানুষ হযরতে আদম নবীর থেকে আগমন করেছে, এই পর্যন্ত যত মানুষ এসেছে, সবচাইতে দামি মানুষের নামটা কি আপনারা বলতে পারবেন? সবচাইতে দামি মানুষ, সবচাইতে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষের নামটা হইল আমার আপনার নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাবে রে। আমার নবী দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে যাবে। নবী আমার অসুস্থ, আল্লাহর নবী জ্বরে বড় আক্রান্ত। নবী আমার একবার হুশ আবার বেহুশ হইয়া যায়। আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আল্লাহর নবী একবার হাত গুটায়, আবার পা গুটায়, আবার সোজা করে। আল্লাহর নবী জ্বরে আক্রান্ত। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা আমার নবীর মাথায় জলপট্টি করে দিয়া ডাক দিয়া বলে, বাবা গো, আপনার জ্বর কি কমে যায় নাই গো বাবা? আপনার জ্বর তো আস্তে আস্তে শুধু বাড়তেছে, শুধু তো তীব্র আকার ধারণ করতেছে। এমন সময় আল্লাহর নবী এই কথা আল্লাহর নবীকে বলার পরে নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে,
রে ওই যে দরজার মধ্যে কে জানি দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয় রে ফাতেমা যাও 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 কে জানি সালাম দেয় যাইয়া দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আস্তে আস্তে যখন দরজার কাছে চলে গেছে দরজাটা খুলবে আমার আল্লাহ ডাক দিয়া বলে এ আজরাইল তুমি তোমার নিজেকে প্রকাশ করে দাও ফাতেমার সামনে তুমি তোমার নিজেকে প্রকাশ করে দাও। আমার বন্ধু বলেছে কে জানি সালাম দেয় কিন্তু ফাতেমা তো আর সালামটা শোনে নাই। আমার বন্ধু যখন দরজা খুলতে বলছে এখন দরজা খোলার পরে আমার নবীজির আমার বন্ধুর কলিজার টুকরা হযরতে ফাতেমা যদি কাউরে না দেখে আমার বন্ধু তো মিথ্যাবাদী হয়ে যাবে। খুলে দাও, খুলে দেওয়ার পরে আমার ফাতেমা যেন তোমার দেখতে পায়। এবার আজরাইল নিজের প্রকাশ করে দিছে। হযরতে ফাতেমা দরজাটা খুইলা তাকায়া দেখে রে এমন একটা মানুষ দাঁড়ানো যার মাথাটা আসমানে পাটা জমিনে আর একটা হাত পৃথিবীর এক প্রান্তে আর একটা হাত পৃথিবীর অপর প্রান্তে। হযরতে ফাতেমা একটা চিৎকার মেরে আমার নবীর কাছে এসে ডেকে ডেকে বলে নবী গো নবী গো জীবনে কোনো দিন এমন মানুষ দেখি নাই গো নবী এমন মানুষ আমি দেখি নাই যার মাথাটা আসমানে পাটা জমিনে। আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে ওইটা কোনো মানুষ না রে ফাতেমা কোনো মানুষ না। ওই মইটা যারে তুমি মানুষ বলতেছ ওইটা হইল আল্লাহর ফেরেশতা আজরাইল। ওই আজরাইল যেই বাড়িতে যায় কারো না কারো ইয়াতিম বানায়। ওই আজরাইল যেই বাড়িতে যায় ওই বাড়ির মানুষ কারো না কাউরে ইয়াতিম বানাইয়া যায়। এ ফাতেমা তারে তুমি ভিতরে আসতে দাও। হযরতে ফাতেমা চোখের পানি ঝেড়ে ডাক দিয়া বলে বাবা গো আজরাইল যখন আসছে আজরাইল কি আপনার জান কবজ করতে আসছে কিনা বলুন। আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা রে ওই আজরাইল আমার কাছে আসছে আজ একদিন তোমার কাছেও যাবে। ওই আজরাইলের কাছ থেকে কেউ রক্ষা পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে এবার চিৎকার কইরা কান্দে। হযরতে ফাতেমার কান্না দেখে আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে কাঁদিস না রে কাঁদিস না ফাতেমা কাঁদিস না। এ ফাতেমা তুই হইলি আমার কলিজার টুকরা তুই যদি কান্দস রে ফাতেমা আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী সহ্য করতে পারি না রে। আমি নবীর কলিজার মধ্যে আঘাত লেগে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে ফাতেমা রে শোন আমি নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পরে বেশি দিন নয় অল্প দিনের মধ্যে এ ফাতেমা তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরতে ফাতেমা বুঝতে পারলো তাহলে নবী যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে বেশি দিন বাকি নয় আমারও চলে যেতে হবে। যেতে হবে খালি হাতে বলেন যেতে হবে খালি হাতে যেতে হবে শূন্য হাতে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জবান খুলে আওয়াজ করে কি বলা যাবে দেখি কত আওয়াজ দিতে পারেন বলেন যেতে হবে খালি হাতে যেতে হবে শূন্য হাতে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি
শুধুই পাগল পারা যেতে হবে একা একা যেতে হবে একা একা কেউ যাবে না তারা সারতে হবে মায়ার বন্ধন সারতে হবে মায়ার বন্ধন সাদের এই বালাখানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে আরো জোরে সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে যেতে হবে খালি হাতে যেতে হবে শূন্য হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা এক কালি হাতি এলাকার মানুষ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘরের ভিতরে চলে গেলেন হযরতে আজরাইল আমার নবীকে যাইয়া সালাম দিয়ে বলে নবী গো আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে আপনার বন্ধুর উম্মতের দায়িত্ব কে নিবে আপনার এতিম বলেছে তার এতিম উম্মতের জিম্মাদার কে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আজরাইল যাও যাও আমার বন্ধুরে জানাইয়া দাও আমার বন্ধুকে বলে দাও তার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়া নিলাম জোরে চিল্লায়া কোন সুবহানাল্লাহ এবার আজরাইল জানটা কবজ করার জন্য আমার নবীর বুকের ভিতরে হাতটা যখন রেখেছে রে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছে আমার নবী ডাক দিয়ে বলে আজরাইল আমার বুকের ভিতরে মনে হয় উহুদ পাহাড়টা তুমি চাপাইয়া দিয়েছ আজরাইল আমার বুকের ভিতরে মনে হয় সাত আসমান জমিনটা চাপ দিয়া ধরছ হযরতে আজরাইল ডাক দিয়ে বলেন নবী গো আমি আমার জীবনে এত সহজ কইরা কারো জানটা কবজ করি নাই আমি তো শুধু আপনার বুকের মধ্যে হাতটা রাখছি নবী গো আমি তো শুধু আপনার বুকের ভিতরে হাত রাখছি আল্লাহর নবী ডাক দিয়া বলে আজরাইল শোনো শোনো বলো বলো তুমি আমার এতিম উম্মতের জানটা কেমনে কবজ করো বলো এবার আজরাইল বলে আপনার উম্মতের জানটা কবজ করার সময় তার বুকের মধ্যে চেপে বসি আপনার যেই সকল উম্মতেরা গুনাহগার তাদের গলার ভিতরে হাত ঢুকাইয়া আমি আজরাইল কলিজা পর্যন্ত টান মেরে ছিঁড়ে আনি জোরে বলেন নাউযুবিল্লাহ আমার নবীজি একটা ডাক দিয়া বলে আজরাইল রে যত কষ্ট পারো আমি নবীরে দাও কিন্তু আমার এতিম উম্মতের তুমি কষ্ট দিও না এই কথাগুলি বলতে বলতে নবী আমার ডাক দিয়ে বলে এই আজরাইল আমার এতিম উম্মতদেরকে কষ্ট দিও না আমার নবী আস্তে আস্তে এই দুনিয়াটা ছেড়ে চির বিদায় হইয়া চলে যায় আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায় আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায় আজ কেনে গো আহাজারি আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায় কথা বলেন ঠিক কিনা
আমার সাথে একটু জবান খুলে বলেন, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটায়, আমার দিনের নবী কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লুটায়, আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলেওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা যার নাম হইল বাদশাহ হারুনুর রশিদ। একদিন বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়া হেঁটে যায়। বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল, একটা পাগল ছিল, যে পাগলের নাম ছিল বাহালুল পাগল। জোরে বলেন কি নাম? বাহালুল পাগল বেশিরভাগ সময়ে গুরুস্থানে খুঁজলে তারে পাওয়া যাইত, গুরুস্থানে খুঁজলে তারে পাওয়া যাইত। একদিনের ঘটনা বাদশাহ হারুনুর রশিদ গুরুস্থানের পাশ দিয়া যাইতেছে। এমন সময় বাদশাহ হারুন তাকায়া দেখে গুরুস্থানের ভিতরে বাহালুল বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বাদশাহ হারুন ডাক দিয়া বলে, বাহালুল পাগল, তুমি সব সময় গোরস্থানে পড়ে থাকো, কেন থাকো গোরস্থানে? তোমার বাড়ি কি নাই, ঘর কি নাই? গোরস্থানে পড়ে থাকার কারণটা কি বলো? এবার বাহালুল পাগল এবার পাশে একটা গাছ ছিল, একটা লাফ দিয়া গাছের মধ্যে উঠা ডাক দিয়া বলে, এ বাদশাহ হারুন, আমি পাগল নয়, তুই পাগল। জোরে বলেন কি কইছে? আমি পাগল নয়, তুই পাগল। এইবার বাদশাহ হারুন ডাক দিয়ে বলে, বাহালুল কেমনে আমি পাগল, একটু প্রমাণ দাও, একটু প্রমাণ দিয়া বলো। এবার বাহালুল ডাক দিয়া বলে, এ বাদশাহ হারুন, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, বলো বলো। তুমি যে 7 তলায় থাকো, যে রঙিন বিল্ডিং এর ভিতরে থাকো, ওই রঙিনালায় যে থাকো, ওই বিল্ডিং তোমার চিরস্থায়ী জায়গা নাকি এই গোরস্থানটা তোমার চিরস্থায়ী জায়গা? এবার বাদশাহ হারুন ডাক দিয়ে বলে, না না, আমার বিল্ডিং, আমার ওই 7 তলা তো আমার চিরস্থায়ী জায়গা না। বলে, আমার চিরস্থায়ী জায়গা হইল এই গোরস্থান, এখানেই তো চিরদিন থাকতে হবে। এবার বাহালুল ডাক দিয়ে বলে, তাহলে এবার চিন্তা করে দেখো, আসলে তুমি তো দুনিয়ার পাগল রে বাদশাহ হারুন, আর আমি দুনিয়ার পাগল নয়, যেহেতু এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেই দিন চলে যাওয়ার পরে আমার চিরস্থায়ী ঠিকানা হবে এই গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি
সব সময় গুরুস্থানেই বসে থাকি আর চিন্তা করি আর মনে মনে ভাবি এই গুরুস্থানে আমি কেমনে থাকবো একা একা। বাদশা হারুন ডাক দিয়ে বলে, বাহলুল সত্যি তো বলছো, আসলে তো তুমি পাগল না, আসলে তো আমি বাদশাহী পাগল, আমি বাদশা হারুনই তো পাগল। এবার বাদশা হারুন ডাক দিয়া বলে, রে এ বাহলুল তোমার কথাটা বড় ভালো লাগছে, বলো 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 বলো, আরো কিছু নসিহত আমারে দাও, আরো কিছু উপদেশ তুমি আমারে দাও রে বাহলুল। এবার বাহলুল ডাক দিয়া বলে, এ আল্লাহ পাকের বান্দা বাদশা হারুন, আমি আপনারে কোনো নসিহত করতে পারবো না, আমি আপনারে কি ওয়াজ শোনাবো, কি নসিহত করব? আপনাকে ওয়াজ শোনানোর জন্য, আপনাকে নসিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নবী, বরকতের নবীকে দুনিয়াতে পাঠাইয়া আমার আল্লাহর কিতাব দুনিয়াতে নাজিল করে দিয়েছে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ওই নবী রহমতের নবী, বরকতের নবী, তো তার উপরে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহর কিতাব পড়ো, আল্লাহর কালাম ধরো, তাহলে সেখানেই তোমার জন্য উত্তম নসিহত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এইবার বাদশা হারুন বুঝতে পারছে বাহলুলের কথা তো ঠিক, আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, আমার বন্ধু আমার হাবিব এই দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইয়েরা, এবার বাহলুল পাগল যখন এই কথা বলছে, বাদশা হারুন তো অবাক হয়ে গেছে। বলে কি, আসলেও তো বাহলুল পাগল নয়, পাগল তো হইলাম আমি। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার বাদশা হারুন বাহলুলকে একটা ডাক দিয়া বলে, বাহলুল তোমার কথাটা বড় ভালো লাগছে আমার, বলো বলো বাহলুল তুমি আমার কাছে কি চাও? আমি এই দেশের বাদশা, তুমি আমার কাছে আজকে যা চাবা আমি তোমারে আজকে তাই দিব। সুবহানাল্লাহ কোন। আজ তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিব। বলো বলো আমার কাছে তুমি কি চাও বলো। এইবার বাহলুল ডাক দিয়া বলে, সত্যি কি আপনি দিতে পারবেন? বলে, হ্যাঁ আমি দিতে পারবো। এবার বাহলুল ডাক দিয়া বলে, আমি তোমার কাছে কিছুই চাই না, আমি তোমার কাছে মাত্র 3টা জিনিস চাই। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 1 নম্বরে, এ বাদশা হারুন আমি তোমার কাছে 1 নম্বরে যেই জিনিসটা চাই সেটা হলো আমার হায়াতটা আমি কিয়ামত পর্যন্ত চাই। তুমি বলো পারবা কিনা? জোরে বলেন পারবে। বাদশা হারুন বলে, আই এম সরি,
আমার দ্বারা সম্ভব না, আমি দুঃখিত, এটা আমি দিতে পারবো না। এইবার বাহলুল ডাক দিয়া বলে, আমি 2 নম্বরে আপনার কাছে যে জিনিসটা চাই, আমি আজরাইলের হাত থেকে আমি রক্ষা পাইতে চাই। আপনি কি পারবেন গো বাদশাহ হারুন? বলুন আমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করতে। এবার বাদশাহ হারুন ডাক দিয়া বলে, না না, এটাও আমার দ্বারা তো সম্ভব না। বলে 3 নম্বরে আমি আপনার কাছে চাই, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহর জান্নাতটা চাই। এ বাদশাহ হারুন, আপনি তো অনেক ক্ষমতাশালী, আপনি তো এই দেশের বাদশাহ, বলুন দেখি আমারে আল্লাহর জান্নাত দিতে পারবেন কিনা? এইবার বাদশাহ হারুন বলে, আই এম সরি, আমি দুঃখিত, আমার দ্বারা সম্ভব না। এই 3টা জিনিসের একটাও আমার দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এইবার বাহলুল পাগল ডাক দিয়ে বলে, যদি তুমি আমারে দিতে না পারো তাহলে মনে রাখো বাদশাহ হারুন, তুমি আসলে প্রকৃত বাদশাহ না। তোমার চাইতে একজন আসলে এই দুনিয়াতে বাদশার বাদশাহ, তিনি একজন, তার নাম হইল আল্লাহ। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন, তুমিও যার কাছে চাবে আমিও তার কাছে চাবো। ওই বাদশা মানে দিতে পারবে, ওই আল্লাহ মানে দিতে পারবে। অতএব আমিও যেমন একজন ফকির, তুমিও তেমনি আল্লাহর কাছে চাও। তুমি একজন বান্দা, তা আমিও যেমন একজন গোলাম, তুমিও তেমন একজন গোলাম। আসলে আমি একজন গোলাম, আমি জানি দুনিয়া টাকার জায়গা না, এই জন্য গোরস্থান আমি কোনো সময় ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন, এই গুরুস্থানে আসার আগে কেউ যদি গুরুস্থানের মাটিটা যদি বাইনা কইরা নিতে পারে, এই গুরুস্থান আমল দিয়া দান সদ্য করে, আল্লাহর কোন বান্দা যদি গুরুস্থানের 3.5 হাত জায়গাটা বায়না করতে পারে গো, ওই বান্দাই তো সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে। কি কোন বলা যাবে একটু আমার সাথে? একটু বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো বেঁচে রয় না। কথা বলে ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে মাওলার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ রে। নারে তাকবীর! এ কালিহাতির মানুষ, আমার আল্লাহ এই জন্য বলছে, বান্দা বান্দিরা, এ ইমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান হইয়া মারা যাও। এ বন্ধুরে, আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা প্রাণীকে একদিন মরতে হবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা তোহার আমার আল্লাহ 55 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি, এই মাটির ভিতরে তোমারে রেখে দিব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকেই তোমাকে বের করা হবে। এ বন্ধুরে,
আল্লাহ নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান মাঝে মধ্যে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে চিৎকার করে কাঁদতো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উসমান রে, কবরের কথা শুই না কেন কাঁদো? কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কেন কাঁদো বলো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন হাসুরের ময়দানে উঠব, আমার সঙ্গী থাকবে, আমার পাশে লোক থাকবে, আমি একা থাকবো না। আমি যখন পুলচিরাতের ঘাটে থাকব, আমার পাশে লোক থাকবে, আমি একা থাকবো না। আমি যখন দুজকে যাব, জাহান্নামে গেলেও আমার সঙ্গী থাকবে, আমি একা থাকবো না গো নবী। কিন্তু খবর এমন একটা জায়গা, যেই জায়গায় কোনো সাথী নাই, কোনো বাতি নাই। নবী গো, এই জন্য আমি কান্দি। আমি এই কবরে একা একা কেমনে থাকবো? কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? আরো জোরে, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক না ব্যাঠি? কালিহাতির মানুষ, আমি আর লম্বা টাইম কোনো কথা বলবো না, আমি চলে যাবো রে ভাই। শুধু মনটারে একটু নরম করে দিয়া, শুধু একটু 2টা মিনিট কথাটা শুনে যান রে ভাই। যেই গোরস্থানের ভিতরে আজ আমি আর আপনি বসে আছি গো, এই গোরস্থানে অনেকের বাবা ঘুমায় আছে, এই গোরস্থানে অনেকের মা ঘুমায়া আছে কি নাই? এ বন্ধুরে, আজকে মারে কোন জায়গায় রাখলা? আজ মাকে কোন কবরে রাখলা? যেই কবরের খকে কবরে রাখার পরে আর জীবনে তার কণ্ঠটা শোনা যাবে না, আর জীবনে তার সাথে কথা বলা যাবে না। এই দুনিয়ার জমিনে মানুষ ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউব, গুগলের মাধ্যমে, আজকে মানুষ মোবাইল ফোনের মাধ্যমে তামাম পৃথিবীর খবর রাখে। কিন্তু আপন মাকে, আপন বাবারে কবরে রাইখা তাদের আর কোনো খবর পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বইলা গেছে, যদি মার কবরের খবর জানতে চাও, যদি মার কবরটারে ভালো রাখতে চাও, তাহলে বেশি নয় কিছু আমল করো। বলবো কি আমলের কথা? আল্লাহ নবী বলেন, মা বাবার জন্য 1 নাম্বার যে আমলটা করবা, তুমি মার কবরের পাশে যাইয়া দাঁড়াবা, বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াবা। 1বার সূরাতুল ফাতিহা আর 3বার সূরাতুল ইখলাস পড়ে আমার নবীর উপরে দরুদ পড়ে, 2টা হাত আল্লাহর দরবারে তুলে দিয়া বলবা, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ, সন্তান হইয়া বাবার জন্য, মার জন্য হাত বাড়াইছি, রব্বি
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবী বলে কোন সন্তান যখন মার কথা মনে করিয়া বাবার কথা মনে পড়িয়া যখন চোখের পানি ছেড়ে দেয় রে, ওই চোখের পানিটা নাকের ডগায় আসার আগে ওই মা বাবার কবরের আযাব মাফ হইয়া যায়।